হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে নিয়ে এসেছি তোমাদের জন্য ইংলিশ পেডাগগির একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, যেখানে রয়েছে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন তোমাদের জন্য। তাহলে চলো শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। দেখো, প্রথম প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস অফ রিমেডিয়াল টিচিং। দেখো, এই লাইনটা তুলেই তোমরা যদি আমার রিমেডিয়াল টিচিং এই ভিডিওটা পেডাগগিতে দেখে থাকো, তাহলে আমার মনে হয় প্রত্যেকে তোমরা সঠিক উত্তর দিতে পারবে যে রিমেডিয়াল টিচিংয়ের বেসটা কি। চারটে অপশন রয়েছে দেখো তোমাদের জন্য, সেলফ এক্সামিনেশন টেস্ট, টেক্সট বুক টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট নাকি অ্যাপটিটিউড টেস্ট। ওকে, সো রিমেডিয়াল টিচিং বা যেটাকে আমরা পুনঃশিক্ষণ বলি বা যেটাকে আগে বলা হয় সংশোধনী শিক্ষণ বলা হতো, তো এর বেস বা আধার আমরা কাকে বলতে পারি? ডায়াগনস্টিক টেস্টকে। সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কেননা এই প্রশ্নটা সিটেটে তোমাদের কিন্তু বিগত বছরে এসে গেছে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের জন্য কি রয়েছে, দ্য সাকসেস অফ রিমেডিয়াল টিচিং ডিপেন্ডস অন। রিমেডিয়াল টিচিং এর সাকসেসটা মানে সাফল্যটা কার উপর ডিপেন্ড করে? দ্য নলেজ অফ রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষার রুল সম্পর্কে ধারণা, নাকি মেটেরিয়ালস অফ রিমেডিয়াল টিচিং, রিমেডিয়াল টিচিংয়ে যে যা মেটেরিয়াল দরকার তার উপরে, নাকি টাইম ডিভোটেড টু সলভ দ্য প্রবলেম, কতটা সময় দেওয়া হয়েছে প্রবলেমটা সলভ করার জন্য। আর লাস্ট অপশানে আছে দ্য আইডেন্টিফিকেশন অফ কজেস অফ দ্য প্রবলেম, অর্থাৎ কি প্রবলেম যে তৈরি হয়েছে, সমস্যা যে তৈরি হয়েছে, তার সমস্যাটাকে কি না আইডেন্টিফাই করা, চিনে নেওয়া। সো এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর ডি। কোয়েশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, এ রিমেডিয়াল টিচার মাস্ট কোঅপারেট উইথ ড্যাশ। রিমেডিয়াল টিচার কোঅপারেট করবেন কার সঙ্গে? টু সিক ফর প্রফেশনাল সাপোর্ট, যাতে করে তিনি পেশাগত সাহায্য পান। উইথ ইউ টু হেল্পিং পিপলস টু সলভ দেয়ার প্রবলেম, অর্থাৎ কি তিনি সাপোর্ট পাবেন যাতে করে তিনি কি করবেন না তাদের যে প্রবলেমটা, পিপলস মানে কি ছাত্রছাত্রীদের প্রবলেমটাকে সলভ করতে পারবেন। কি ধরনের কোঅপারেট তিনি চাইছেন? দেখো, চারটে অপশন রয়েছে, রিলেটেড প্রফেশনালস, সেকেন্ড অপশনে আছে স্ট্রিক্ট টিউটার্স, থার্ড অপশনে আছে ইংলিশ এক্সপার্টস, আর লাস্ট অপশনে আছে রিলেটেড বুক রাইটার্স। দেখো, রিমেডিয়াল টিচারকে কার সঙ্গে কোঅপারেট করতে হবে? তো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। দেখো, এখানে কিন্তু প্রফেশনাল সাপোর্ট কথাটা লেখাই আছে, প্রফেশনাল সাপোর্ট। তো প্রফেশনাল সাপোর্ট কার কাছ থেকে পাবে? রিলেটেড প্রফেশনালদের কাছ থেকেই নিশ্চয়ই। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বরে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 আমাদের জন্য কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং এইডস হেল্প আ স্টুডেন্ট টু হিয়ার দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ কি এর মধ্যে কোন এডটা একটা স্টুডেন্টকে কারেক্ট প্রোনাউন্সিয়েশন সঠিক উচ্চারণ শুনতে সাহায্য করবে? গেট দ্য লেটেস্ট নিউজ, সে সঠিক তথ্য পাবে। অ্যান্ড ডেভেলপ হিজ অর হার কম্প্রিহেনশন এবিলিটি, তার যে বোধগম্যতা, যে ক্ষমতা, সেটাকে ডেভেলপ করার জন্য, বৃদ্ধি করার জন্য। তো চারটে অপশন রয়েছে, চকবোর্ড, টেক্সট বুক, রেডিও নাকি ফ্ল্যাশ কার্ড। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর সি। দেখো, রেডিওই একমাত্র শুনতে পাই, তো শোনার ক্ষেত্রে রিলেটেড মানে প্রোনাউন্সিয়েশন উচ্চারণের ক্ষেত্রে রিলেটেড, তো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ রেডিওতেই একমাত্র আমরা শুনতে পাই, চকবোর্ডে শুনতে পাই না, টেক্সট বুকে শুনতে পাই না, এবং ফ্ল্যাশ কার্ডেও কিন্তু আমরা শুনতে পাই না। সো আশা করি বোঝা গেছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। তোমরা কিন্তু আমাকে প্রতি মুহূর্তে ফিডব্যাক দাও, আমি কিন্তু বুঝতে পারছি না তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো প্রত্যেককেই বলবো আজকের ভিডিওটা দেখার পর বা প্রত্যেকটা ভিডিও আমি যখন আপলোড করি, তোমাদের প্রত্যেকের ফিডব্যাক চাই। তোমরা কি ধরনের ক্লাস চাইছো, কি ধরনের টপিকের ওপরে চাইছো, সেগুলো কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করে দিও আমাকে। আর আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও যদি অবধি না তোমরা যুক্ত হও, তাহলে প্রত্যেকেই বলবো যুক্ত হয়ে যাও। ওখানে আমি মক টেস্ট নিচ্ছি এবং রেগুলার বেসিসে কিন্তু প্র্যাকটিস হচ্ছে। তো কোয়েশ্চেন নাম্বার 5 আমাদের জন্য কি রয়েছে, এ গুড টেক্সট বুক, একটা ভালো বই অ্যাট এলিমেন্টারি লেভেল মাস্ট হ্যাভ। এলিমেন্টারি মানে কি প্রাথমিক স্তরে, তার কি থাকা উচিত? ইনস্ট্রাকশন ক্লিয়ারলি প্রোভাইডেড ফর অল টাইপস অফ এক্সারসাইজেস। ইনস্ট্রাকশন মানে কি এখানে বলা থাকবে ক্লিয়ারলি কি ধরনের মানে এক্সারসাইজ কি ধরনের রয়েছে, বা অল টাইপস অফ এক্সারসাইজ দেওয়া থাকবে এখানে। অপশন নাম্বার বিতে রয়েছে ইলাস্ট্রেশন শুড বি অ্যাট্রাকটিভ। যে ইলাস্ট্রেশন মানে কি যেটা বর্ণনা করা থাকবে সেটা কি যেন খুব অ্যাট্রাকটিভ হয়।
অপশন সিতে রয়েছে পিকচার শুড বি ক্লিনলি ড্রন অ্যান্ড রিয়েলিস্টিক্যালি কালার, অর্থাৎ কি যে ছবিগুলো আঁকা থাকবে সেগুলো কি খুব ক্লিনভাবে পরিষ্কারভাবে আঁকা থাকবে এবং রিয়েলিস্টিক্যালি মানে খুব রিয়েলিস্টিক মানে কি বাস্তবভাবে কালারটাও সেরকম থাকবে। আর লাস্ট অপশনে রয়েছে অল অফ দ্য হ্যাভ। তো অবশ্যই কি এই সমস্ত জিনিসই কিন্তু একটা ভালো টেক্সট বুকের গুণ হওয়া উচিত। সো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। তো কোয়েশ্চেন নাম্বার 6 একটু বড় প্রশ্নটা দেখে মনে হচ্ছে কিন্তু খুব সহজ, ঠিক আছে? তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে তাহলেই বুঝতে পারবে। এ টিচার ইজ রিডিং আ লেসন, একজন টিচার তিনি পড়ছেন একটি লেসন অ্যাবাউট দ্য ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণী সম্পর্কে, ইন এ ক্লাস 5 অর্থাৎ কি পঞ্চম শ্রেণীর ক্লাসে। হোয়েন সাডেনলি এ চাইল্ড ভিনিথ স্যাপ অ্যান্ড সেজ দ্যাট টাইগার শুড নট কিল্ড অ্যাজ দে আর বিকামিং এক্সটিন্ট, অর্থাৎ কি বিনীত কি বলছে যে টাইগার অর্থাৎ কি বাঘকে এরকমভাবে খুন করা উচিত নয়, মারা উচিত নয়, কেননা বিকামিং দে আর এক্সটিংক্ট মানে কি সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। দ্য লার্নার্স রিয়াকশন টু দ্য লেসন ক্যান বি ডেসক্রাইব অ্যাজ, অর্থাৎ কি সে যে রিয়াকশনটা করছে সেটা কিভাবে ডেসক্রাইব করা যেতে পারে। তো চারটে অপশন রয়েছে। সিকিং অ্যাটেনশন অফ দ্য হোল ক্লাস, সে কি অ্যাটেনশন পেতে চাইছে সবারই কাছ থেকে। অপশন বিতে রয়েছে ইন্টারাপ্টিং দ্য লেসন, সে পাঠটার মধ্যে বিঘ্ন ঘটাতে চেষ্টা করছে। এবং থার্ড অপশনে বলেছে রিলেটিং টেক্সট কন্টেন্ট উইথ হিজ ওন ল্যাঙ্গুয়েজ অ্যাবাউট ওয়াইল্ড লাইফ, অর্থাৎ কি সে নিজের নলেজ তার জ্ঞানের সঙ্গে টেক্সটটাকে সে রিলেট করতে পারছে। আর অপশন ডিতে রয়েছে ট্রাইং টু শো হিজ সুপিরিয়রিটি অফ দ্য নলেজ, দেখো সে কি চাইছে তার নিজের যে সুপিরিয়রিটি তার যে নলেজ সম্পর্কে রয়েছে সে সম্পর্কে দেখানো। অবশ্যই না, সে কি করতে পেরেছে যেহেতু বাঘের সম্পর্কে সে বুঝতে পেরেছে যে বাঘ যেহেতু লুপ্ত হয়ে যাচ্ছে তার মানে কি সে কানেক্ট করতে পারছে, সে রিলেট করতে পারছে টেক্সটের সঙ্গে রিয়েল লাইফকে, ওকে ওয়াইল্ড লাইফ সম্পর্কে। সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে, ইভলিউশন ইন এডুকেশন। ইভলিউশন মানে কি বিবর্তন, এডুকেশনে বিবর্তন কি? ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, অপশন বিতে রয়েছে ইট ফর্মস অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য হোল রানিং প্রসেস। এটা কি ফর্মস মানে গঠন করে, ইন্টিগ্রাল পার্ট, ইন্টিগ্রাল মানে কি একটা মানে যুক্ত আর কি, ঠিক আছে, অফ দ্য হোল রানিং প্রসেস, যে প্রসেসটা চলছে যে প্রক্রিয়াটা চলছে তার একটা ইন্টিগ্রাল পার্ট, মানে যেটাকে বাদ দেওয়া যায় না। থার্ড অপশনে রয়েছে ইট ইজ ক্লোজ রিলেটেড টু এডুকেশনাল অবজেক্টিভস, এটা কি খুব সম্পর্কিত আমাদের যে শিক্ষাগত যে উদ্দেশ্য রয়েছে তার সঙ্গে কিন্তু রিলেটেড। আর লাস্ট অপশানে রয়েছে অল অফ দ্য হ্যাভ। তাহলে তোমরা বুঝতেই পেরে গেছো এই সবগুলোই হবে ইভ্যালুয়েশন একটা কন্টিনিউয়াস প্রসেস, বা এটা একটা ইন্টিগ্রাল পার্ট আমরা বলতে পারি, এবং এটা কিন্তু এডুকেশনাল যে অবজেক্টিভ শিক্ষাগত যে উদ্দেশ্য তার সঙ্গেও কিন্তু জড়িত। সো অল অফ দ্য অ্যাভাব হচ্ছে কারেক্ট আনসার, লাস্ট অপশনটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে, দ্য ইভলিউশন প্রসেস ইন লার্নিং ইজ। এই যে আগের প্রশ্নটা এটা কিন্তু একটু অন্যরকম ভাবে দিয়েছে যে লার্নিং প্রসেসে বিবর্তনটা কি কোয়ান্টিটেটিভ মানে পরিমাণগত, কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ অর্থাৎ কি পরিমাণগত এবং গুণগত। অপশন সিতে রয়েছে কোয়ালিটেটিভ শুধুমাত্র গুণগত, এবং অপশন ডিতে রয়েছে ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ মানে কি বিবরণগত। সো আমরা কি বলতে পারি এটা কিন্তু কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ, ইভলিউশনকে আমরা দুরকম ভাবেই কিন্তু ব্যাখ্যা করতে পারি। সো অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 আমাদের জন্য কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট সামেটিভ অ্যাসেসমেন্ট কি আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, যারা এখনো অবধি দেখোনি অবশ্যই দেখে নিও, কেননা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এটা। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট, এর মধ্যে কোনটা এসেন্সিয়াল মানে খুবই প্রয়োজনীয় একটা অংশ ফর্মেটিভ মানে গঠনগত মূল্যায়নের ক্ষেত্রে, স্টুডেন্ট টিচার বোথ নাকি নান অফ দ্য অ্যাভাব। সো খুব সহজ একটা প্রশ্ন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কে নেবেন, অবশ্যই টিচার নেবেন, কার উপর নেবেন, স্টুডেন্টের উপর নেবেন, তাহলে দুটোই কিন্তু ইন্টিগ্রাল পার্ট অর্থাৎ কি বোথ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 10 স্ট্রেস রাইমিং প্যাটার্ন অ্যান্ড ইন্টোনেশন প্যাটার্ন অফ দ্য ল্যাঙ্গুয়েজ। কোনো ভাষার স্ট্রেস বলো, রাইমিং প্যাটার্ন বা তার ইন্টোনেশন প্যাটার্ন, অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি আর দ্য মাইক্রো স্কিলস, এগুলো কি না অ্যাপ্রোপ্রিয়েট যে ভোকাবুলারি যথোপযুক্ত যে শব্দ ভাণ্ডার এগুলো কি মাইক্রো স্কিলস। ইন হুইচ অফ দ্য ফলোয়িং
ইন হুইচ অফ দ্য ফলোয়িং, মানে এই যে চারটে স্কিল রয়েছে এর মধ্যে স্ট্রেস বলো, রাইমিং প্যাটার্ন বলো, ইনটোনেশন বলো, কোনো একটা ল্যাঙ্গুয়েজের কোন স্কিলের মধ্যে ইনভলভ, লিসেনিং স্কিল, রিডিং স্কিল, স্পিকিং স্কিল নাকি রাইটিং স্কিল। তোমাদের আমি স্কিল পড়িয়েছি, তো আশা করি তোমরা বলতে পারবে। এটা কি স্ট্রেস, দেখো কোনো একটা কথার মধ্যে আমরা স্ট্রেস দিচ্ছি। রাইমিং প্যাটার্ন মানে কি আমরা কোনো ছন্দ ব্যবহার করছি বা ইনটোনেশন ব্যবহার করছি, তো এটা কার সঙ্গে রিলেটেড বলতে পারি, এটা কিন্তু স্পিকিং এর সঙ্গে রিলেটেড, এটা বলার ক্ষেত্রে প্রযোজ্য। সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। নাম্বার 11টা দেখো, একটু লেন্দি কোয়েশ্চেন, চিন্তা করার কারণ নেই, আমি আছি তোমাদেরকে হেল্প করার জন্য সব সময়। কি বলেছে দেখো, এ স্টুডেন্ট অফ ক্লাস 4 ইজ ফিলিং থার্স্টি, একটা ক্লাস 4 এর ছাত্র সে কি থার্স্টি মানে তৃষ্ণার্ত অনুভব করছে, হোয়াইল টিচিং ইজ গোয়িং অন, যখন ক্লাস চলছে। হি ওয়ান্টস টু ড্রিঙ্ক ওয়াটার, সে জল পান করতে চাইছে, অ্যান্ড টেক্স পারমিশন ফ্রম দ্য টিচার্স, এবং সে টিচারের কাছ থেকে পারমিশন নিচ্ছে। চুজ হাউ হি উইল মেক দ্য রিকোয়েস্ট, নির্বাচন করো সে কিভাবে রিকোয়েস্টটা করবে। অপশন এতে রয়েছে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, অপশন বিতে রয়েছে, আচ্ছা অপশনগুলো ভালো করে বলি, অপশন এতে রয়েছে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, অপশন বিতে রয়েছে ম্যাম মে আই ড্রিঙ্ক সাম ওয়াটার প্লিজ, আমি কি জল পান করতে পারি। দেখো সবগুলোই কিন্তু একই সেন্স প্রকাশ পাচ্ছে জল খাওয়ার ক্ষেত্রে। থার্ড অপশনে রয়েছে উইল ইউ অ্যালাউ মি টু ড্রিঙ্ক সাম ওয়াটার, এবং লাস্ট অপশানে রয়েছে ওয়াটার প্লিজ। দেখো লাস্ট অপশানটা তো একেবারেই আমাদের এক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। আর অপশান ধরো বি এতে বলেছে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, আমি জল খেতে চাই, এটাও হচ্ছে না। অপশান সিটাও কিন্তু হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন ক্লাসে থাকি ছোট বাচ্চাদেরকে কিভাবে বলতে হয় যে ম্যাম মে আই ড্রিঙ্ক সাম ওয়াটার প্লিজ, এরকমভাবে কিন্তু বলতে হয়। তো এই রিকোয়েস্টটাই কিন্তু পারফেক্ট। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে, অ্যামং 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস হুইচ পেয়ার কনস্টিটিউটস দ্য রিইনফোর্সমেন্ট স্কিল, আচ্ছা এর মধ্যে কোনটা রিইনফোর্সমেন্ট করে, ঠিক আছে, তো সেটা তোমাদেরকে বলতে হবে রিডিং অ্যান্ড লিসেনিং নাকি স্পিকিং অ্যান্ড লিসেনিং। অপশন সিতে রয়েছে রিডিং অ্যান্ড স্পিকিং, এবং অপশন ডিতে রয়েছে স্পিকিং অ্যান্ড রাইটিং। দেখো রিইনফোর্সমেন্ট স্কিল আমি তোমাদের পড়িয়েছিলাম স্কিলের ক্ষেত্রে, তো কোনটাকে রিইনফোর্সমেন্ট করা হয় না অপশন নম্বর ডি, দেখো স্পিকিং এবং রাইটিং এই ক্ষেত্রে কিন্তু রিইনফোর্সমেন্ট হয়। ওকে, সো এটাই হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে, ইন এ মাল্টিলিঙ্গুয়াল অ্যান্ড মাল্টিকালচারাল ক্লাস। দেখো মাল্টিলিঙ্গুয়াল মানে কি বহু ভাষাভাষী, এবং মাল্টিকালচারাল মানে বহু সংস্কৃতির যেখানে পিপলসরা থাকবে। তো বলেছে সেই ক্লাসে কি হয়, চিলড্রেন শুড বি অ্যাকোয়েন্টেড উইথ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যালং উইথ ইউজিং দেয়ার ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ মাদার টাং, অর্থাৎ কি চিলড্রেন শিশুরা অ্যাকোয়েন্টেড পরিচিত হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজের সঙ্গে, তার সঙ্গে তাদের যেটা মাতৃভাষা বা তাদের যেটা স্বদেশীয় ভাষা সেই ভাষাও কিন্তু আয়ত্ত করে। তারপরে দেখো অপশান বিতে রয়েছে চিলড্রেন শুড বি আস্কড টু ইউজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, চিলড্রেনদেরকে বলা হয় শুধুমাত্র তারা ইংরেজি ভাষা ব্যবহার করবে না, এটা তো আমরা বলতে পারি না। থার্ড অপশানে কি বলেছে, মোর অ্যাটেনশন শুড বি গিভেন টু ওরাল স্কিল, তাদের বলার ক্ষেত্রে কিন্তু জোর দিতে হবে। এবং অপশান ডিতে রয়েছে চিলড্রেন শুড নট বি অ্যালাউড টু ইউজ দেয়ার মাদার টাং অ্যাট অল, অর্থাৎ কি তাদের মাতৃভাষা ব্যবহার করার কিন্তু কোনো রকম কোনো অনুমতি দেওয়া চলবে না। সো দেখো এই কোয়েশ্চেন নাম্বার 13 এর কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ কি দেখো মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমে কি তারা ইংরেজি ভাষাটা তো শিখছে, কিন্তু তার সঙ্গে কি তারা মাদার টাং বা তাদের যে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু ইউজ করতে পারবে। সো অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে, হিন্ড্রেন্সেস, হিন্ড্রেন্সেস মানে কি বাধা, হিন্দি টিচিং বা শিক্ষণের ক্ষেত্রে অফ ইংলিশ, ইংরেজি ভাষাতে ইজ কজেস, অর্থাৎ কি ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে হিন্দি ভাষাটা বাধা সৃষ্টি করে। কজেস বাই দ্য ইউজ অফ মাদার টাং ডিউ টু, অর্থাৎ কি তারা বারবার মাতৃভাষাটা ইউজ করে। তো এটা কি ইন্টারফিয়ারেন্সের কারণে, ইডিওমেটিক ইন্টারফিয়ারেন্স, প্রোনাউন্সিয়েশন ইন্টারফিয়ারেন্স, ভোকাবুলারি ইন্টারফিয়ারেন্স নাকি অল অফ দ্য অ্যাবাভ। দেখো যখন কোনো ল্যাঙ্গুয়েজ টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখানো হয় তো সেখানে কিন্তু ইডিওমেটিক ইন্টারফিয়ারেন্স চলেই আসে, প্রোনাউন্সিয়েশন উচ্চারণের ক্ষেত্রে বলো বা ভোকাবুলারি ইন্টারফিয়ারেন্স চলে আসে। তো আমরা বলতে পারি সব অপশনগুলোই কিন্তু কারেক্ট আনসার। সো অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এগুলো কিন্তু প্রত্যেকটাই টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে যেটা মাতৃভাষা সেটা কিন্তু এইভাবে বাধা সৃষ্টি করে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে।
কোয়েশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখো, হাউ এ গুড টিচার উইল ট্রিট এ চাইল্ড উইথ সাম লার্নিং ডিসেবিলিটি, অর্থাৎ কোনো শিশুর মধ্যে হয়তো ডিসেবিলিটি রয়েছে, অক্ষমতা রয়েছে, তো একজন টিচার সেটা কিভাবে ট্রিট করবেন। ইগনোর দ্য স্টুডেন্ট কমপ্লিটলি, তিনি স্টুডেন্টকে কমপ্লিটলি ইগনোর করবেন, এটা তো আমরা বলতে পারি না। পে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, তিনি প্রত্যেককেই অ্যাটেনশন দেবেন। এবং অপশন সিতে রয়েছে মোটিভেট দ্য স্টুডেন্ট টু লার্ন, তিনি স্টুডেন্টকে মোটিভেট করবেন শেখার ক্ষেত্রে। এবং অপশন ডিতে রয়েছে বোথ এ অর বি, বলছে এও হতে পারে বিও হতে পারে। সো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হচ্ছে, দেখো এখানে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন তিনি দেবেন, তার সঙ্গে কিন্তু স্টুডেন্টদেরকে মোটিভেটও করবেন। দেখো এখানে কিন্তু অপশন সেরকম কিছু নেই, যদি বলে একটা সিঙ্গেল অপশন চুজ করতে তো সেক্ষেত্রে আমরা বলবো বি, কিন্তু দেখো এই অপশনে বা এই প্রশ্নের ক্ষেত্রে দুটো অপশনই কিন্তু ঠিক হচ্ছে, তাকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনও দেবেন এবং মোটিভেট দ্য স্টুডেন্ট টু লার্ন, স্টুডেন্টটাকে প্রেরণা যোগাবেন শেখার ক্ষেত্রে। সো অপশন নাম্বার বি একদম অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু যদি দুটো অপশন বলে সেক্ষেত্রে বি আর সি দুটোই কিন্তু আমরা কারেক্ট আনসার করব। ওকে, আশা করি বোঝা গেছে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, ইন এ ডাইভার্স মাল্টিলিঙ্গুয়াল ক্লাস, অর্থাৎ কি একটা বহু ভাষার বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ইউ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টিচার, তুমি ভাষা শিক্ষক হিসেবে উইল গিভ মোর ইম্পর্টেন্স টু, তুমি কিসের ওপরে জোর দেবে, ক্রিয়েট অ্যাম্পল অপরচুনিটিস ফর দ্য লার্নার্স টু ইউজ ল্যাঙ্গুয়েজ ইন ডিফারেন্ট কনটেক্সট, অর্থাৎ কি তুমি প্রচুর সুযোগ দেবে ডিফারেন্ট কনটেক্সটে ভাষা ইউজ করার ক্ষেত্রে। অপশন বিতে রয়েছে টিচ এভরি লেসন অফ দ্য টেক্সট বুক, তুমি লেসনের প্রত্যেকটা টেক্সট বুকের প্রত্যেকটা লেসন তুমি শেখাবে। এবং অপশন সিতে রয়েছে টিচ রুলস, তুমি তাদেরকে গ্রামারের রুলস শেখাবে। এবং অপশন ডিতে রয়েছে উইল ইউজ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাবান্ডেন্স হারসেলফ, অর্থাৎ কি তাকে তাৎপর্যপূর্ণ ভাষা শেখাবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেই গেছো, অপশন নম্বর 1টা কিন্তু কারেক্ট আনসার হয়েছে, তাকে প্রচুর সুযোগ দেবে ভাষা শেখার ক্ষেত্রে যাতে সে নিজে নিজে কি ব্যবহার করতে পারে। সো অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার 16 নম্বর প্রশ্নে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলেছে, সাপ্লাই দ্য কারেক্ট কোয়েশ্চেন ট্যাগ ইন দ্য গিভেন ব্ল্যাঙ্ক, অর্থাৎ কি এখানে পার্টিকুলার কোন কোয়েশ্চেন ট্যাগ বসবে। আই হ্যাভ রিটেন আ লেটার টু মাই স্কুল প্রিন্সিপাল, আমি স্কুলের প্রিন্সিপালকে একটা লেটার লিখেছি। তো চারটে অপশন রয়েছে, ডিড আই, উড আই, হ্যাভ নট আই, নাকি ইজ নট আই। দেখো হ্যাভ দিয়ে এখানে আছে, এখানে ভার্ব দেখে কিন্তু আমাদের কি হয় কোয়েশ্চেন ট্যাগ করতে হয়। দেখো এখানে ভার্বটা কি আছে, হ্যাভ আছে, তো এর সঙ্গে কি হবে নেগেটিভ বসাতে হবে, তাহলে আনসারটা কি হয়ে যাবে আমাদের হ্যাভ নট আই। ওকে, সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 18 কে বলেছে, হি সেড লেট আস গো ফর এ মুভি, সে বলছে যে চলো একটা মুভি দেখে আসি বা বই দেখে বা সিনেমা দেখে আসি। হি সাজেস্টেড টু গো ফর এ মুভি, সে তাকে প্রস্তাব দিল মুভি দেখার জন্য। দ্য টু গিভেন সেন্টেন্সেস, এই যে দুটো সেন্টেন্স আমরা বললাম, ক্যান বি ডিফারেন্সিয়েটেড বাই ড্রয়িং স্টুডেন্ট অ্যাটেনশন, এই দুটো সেন্টেন্সকে আমরা দেখো দুটো সেন্টেন্স কি কি, লেট আস গো ফর এ মুভি আর একটা কি দিয়েছে, হি সাজেস্টেড টু গো ফর এ মুভি, এই যে দুটো সেন্টেন্স দেওয়া হয়েছে ক্যান বি ডিফারেন্সিয়েটেড বাই ড্রয়িং স্টুডেন্ট অ্যাটেনশন টু দ্য, অর্থাৎ কি স্টুডেন্টদের যে মনোযোগ যাতে আকৃষ্ট করা যায় এই সেন্টেন্সগুলো দিয়ে কিভাবে ডিফারেন্সিয়েট করা যাবে। দেখো প্রথমে বলছে চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ কি একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ। সেকেন্ড অপশনে কি বলছে, রিমুভাল অফ দ্য ইনভার্টেড কমাস হোয়াইল থার্ড পার্সন ইজ স্পিকিং, অর্থাৎ কি ইনভার্টেড কমা সরিয়ে দিতে হবে যখন কোনো একটা থার্ড পার্সন কথা বলবে। অপশন সিতে রয়েছে চেঞ্জ ইন দ্য ভার্ব ওয়ার্ড ফ্রম সেড টু টু সাজেস্ট টু ডিউ টু টাইপ অফ সেন্টেন্সেস, যেহেতু দুটো টাইপ আলাদা সেন্টেন্স তাই এখানে ভার্বের চেঞ্জ হয়েছে। আর অপশন ডিতে রয়েছে অল অফ দ্য অ্যাভাব। সো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অল অফ দ্য অ্যাভাব, কেননা এখানে সব কটাই কিন্তু বলা হয়েছে যে ইনডাইরেক্ট স্পিচ কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের চেঞ্জ করা যাবে, বা এখানে আমরা বলতে পারি যে ইনভার্টেড কমা উঠে যাবে যখন থার্ড পার্সন বলবে, এবং ভার্বের যে ফর্ম সেটাও কিন্তু চেঞ্জ হবে। সো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। দেখো কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে, টিচার শোজ সাম অবজেক্টস, একজন টিচার কিছু অবজেক্ট দেখাচ্ছেন প্রেজেন্ট ইন দ্য ক্লাস অ্যান্ড আস্ক চিলড্রেন, তিনি চিলড্রেনকে জিজ্ঞাসা করছেন টু টেল দেয়ার নেমস, তাদের নামগুলো বলার জন্য। সি রাইটস দেয়ার রেসপন্স অন দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড টেল দ্যাট অল দিস নেমস আর ইউজ ফর সাম অবজেক্টস
হুইচ আর কল্ড নাউন্স, অর্থাৎ কি এই যে শব্দগুলো বলা হয়েছে এই প্রত্যেকটা নাউন্স। দিস মেথড, অর্থাৎ কি তিনি প্রথমে কয়েকটা ছবি দেখালেন বা কয়েকটা অবজেক্টস দেখালেন তাদের সামনে, তারপর তিনি বললেন যে এটা হচ্ছে, এগুলো সবগুলোই কি নাউন। সো তিনি কি মেথড ইউজ করলেন, ডিরেক্ট মেথড, ইনসিডেন্টাল মেথড, ডিডাকটিভ মেথড নাকি ইনডিরেক্ট মেথড। সো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর ডি, তিনি ইনডিরেক্ট মেথড ইউজ করছেন। দেখো এখানে কিন্তু ইনডাকটিভ মেথড নেই, তাই আমরা কিন্তু ইনডিরেক্ট মেথড করব। তো তিনি ডাইরেক্টলি আনসারটা বলে দিচ্ছেন না যে এই জিনিসগুলোর নাম নাউন। তিনি কি বলছেন, দেখো এখানে প্রশ্নটা ভালো করে পড়ো, তিনি কিন্তু কি করছেন, রেসপন্স করছেন। সি রাইটস দেয়ার রেসপন্স অন দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড টেল দ্যাট all these names are used for the objects which are called nouns, অর্থাৎ কি তারপরে এগুলোকে নাউন বলা হচ্ছে, প্রথমে অবজেক্টসগুলো দেখানোর পরে। সো এক্ষেত্রে ইনডিরেক্ট মেথড কিন্তু ইউজ হয়ে যাচ্ছে। ওকে, তো চলে যাচ্ছি আজকে আমাদের শেষ প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে, The goal app grammar instruction is enable students to carry out their communication purpose, অর্থাৎ কি গোল অ্যাপ গ্রামার ইনস্ট্রাকশন, যেটা গ্রামারের যে ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে এটা কি করে, স্টুডেন্টদেরকে এনাবেল করে টু ক্যারি আউট দেয়ার কমিউনিকেশন পারপাস, তাদের যে যোগাযোগের ক্ষেত্রে কি করে এটা সাহায্য করে। দিস গোল হ্যাজ 3 ইমপ্লিকেশনস, এই যে গোলটা, এই গোল অ্যাপ এর কি 3টে ইমপ্লিকেশনস রয়েছে, প্রভাব রয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দেম, এর মধ্যে কোনটা পড়ে না। তো 4টে অপশন রয়েছে, দেখো 4টে অপশন কি কি রয়েছে, স্টুডেন্টস নিড অ্যাওয়ার্ড ইনস্ট্রাকশন দ্যাট কানেক্টস গ্রামার পয়েন্ট হুইচ লার্জার কমিউনিকেশন কনটেক্সট। অপশন বিতে রয়েছে স্টুডেন্টস শুড লার্ন বাই হার্ট every aspect of grammar rule. অপশন সিতে রয়েছে এরর কারেকশন ইজ নট অলওয়েজ দ্য ইনস্ট্রাক্টর ফার্স্ট রেসপন্সিবিলিটি, এবং অপশন ডিতে রয়েছে স্টুডেন্ট শুড মাস্টার অনলি দোজ অ্যাসপেক্টস দ্যাট আর রিলেভেন্ট টু দ্য ইমিডিয়েট কমিউনিকেশন টাস্ক। দেখো এই যে প্রশ্নটা তোমরা চাইলে একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো প্রশ্নটা কি বলেছে, তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নাও, আমি আরেকবার তোমাদের অপশনগুলো বলে দিচ্ছি। দেখো স্টুডেন্টস নিড অ্যাওয়ার্ড ইনস্ট্রাকশন দ্যাট কানেক্টস গ্রামার পয়েন্টস হুইচ লার্জার কমিউনিকেশন কনটেক্সট। অপশন বিতে রয়েছে স্টুডেন্ট শুড লার্ন বাই হার্ট এভরি অ্যাসপেক্ট অফ গ্রামার রুল। অপশন সিতে রয়েছে এরর কারেকশন ইজ নট অলওয়েজ দ্য ইনস্ট্রাক্টর অফ ফার্স্ট রেসপন্সিবিলিটি, এবং অপশন ডিতে রয়েছে স্টুডেন্ট শুড মাস্টার অনলি দোজ অ্যাসপেক্টস দ্যাট আর রিলেভেন্ট টু দ্য ইমিডিয়েট কমিউনিকেশন টাস্ক। তো এইটা আমি তোমাদের কেন মানেটা বলে দিচ্ছি না, মানে বলে দিলেই তোমরা কিন্তু আনসার দিতে পেরে যাবে। এবং এই প্রশ্নটা তোমরা জানো আমি প্রত্যেকটা সেটের শেষে একটা প্রশ্ন কিন্তু হোমওয়ার্কে রাখি, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এই কোয়েশ্চেন নাম্বার 20 আনসার কি হয়ে যাবে। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। 24 তারিখ পরীক্ষা, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও। পরীক্ষায় 120 টার্গেট রাখবে, চেষ্টা করবে 120 থেকে বেশি পাওয়ার। সো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।